প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নুরুল হক নূর, সাবেক বিপি ডাকসু, উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ, যাকে এ পর্যন্ত বহুবার আক্রান্ত হতে হয়েছে, কখনো পুলিশ দ্বারা, কখনো ছাত্রলীগ দ্বারা। এবং গত দুদিন আগে যেটা হয়েছে, সেটা একটা মব পরিকল্পিতভাবে ওনাকে আঘাত করা হয়েছে বলে আমরা মনে করি। ওনাকে এই পর্যন্ত কতবার আক্রান্ত হতে হয়েছে? অনেকবার। যদিও এখানে ওনাকে আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে উনি একজন বড় নেতাতে পরিণত হয়েছেন ইতিমধ্যে। এই মুহূর্তে ওনাকে যে আক্রান্ত হতে হয়েছে, ওনাকে যে আক্রমণ করা হয়েছে ওনার উপর, সেই আক্রমণটা জাতি কিন্তু অন্য চোখে দেখছে। কারণ নির্বাচনমুখী পরিস্থিতিতে ওনাকে যেভাবে আঘাত করা হয়েছে, জনগণ ভাবছে এটা ষড়যন্ত্রের অংশ কিনা। বর্তমান যে অবস্থা, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কখন দেশে নির্বাচন হবে, কখন ভোট দিতে যাবে, এই আশায় এটা কিন্তু মানুষ এসে আশায় দিন কাটাচ্ছে। আর এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, চোখে যে স্বপ্ন নিয়ে তারা প্রতীক্ষায় আছে, এই প্রতীক্ষায় যারা বাধা দিতে আসবে তারা দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত হবে। মানুষ ভাবছে যে নুরুল হক নূরকে আঘাত করার মধ্য দিয়ে নির্বাচনে আঘাত আসছে, নির্বাচনমুখী যে ট্রেনটাকে বাধাগ্রস্ত করছে, এটা জনগণ মানতে পারছে না। এখানে ষড়যন্ত্রের যে ধোঁয়া উঠছে, মানুষ কিন্তু বুঝতে পারছে। এখানে নুরুল হক নূর কি সেই খেলার পাত্র হয়েছে কিনা, নির্বাচনকে ধ্বংস করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য চক্রান্তর পাত্র হয়েছে কিনা, এইটাও কিন্তু জনগণ ভাবছে। আমরা আশা করব যে কিছুতেই যেন নির্বাচনমুখী যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে ধ্বংস করে দেওয়া যাবে না। দেশকে স্থিতিশীল করার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এখন সবে মিলে একটা পরিস্থিতি সৃষ্টি করা, একটা পয়েন্টে আসা, নির্বাচনকে কিভাবে অনুষ্ঠিত করা যায়, কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে চিন্তা ভাবনা করা। আমরা মনে করি, জাতি মনে করে, মানুষ মনে করে যে কোনো মূল্যে নির্বাচনকে প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হতে হবে বাংলাদেশে, যে সরকার একটা স্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে ডেকে আনবে। এবং এই আশায় কিন্তু জনগণ প্রতীক্ষায় আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।